হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ, আজ সকালে উঠে দেখছি কি এখনও বৃষ্টিটা এখনও কমেনি, জানো তো। বৃষ্টিটাও না কাল রাত্রে থেকে হচ্ছে, মানে কাল রাতে থেকে হয়েই যাচ্ছে, মানে থামার কোনো নামগন্ধ নেই। জানি না কখন বৃষ্টিটা আদৌ কমবে কিনা। তো চলো বৃষ্টিটা মানে পড়তে থাকুক, আর এদিকে আমি ঘরে সমস্ত কাজগুলো কমপ্লিট তো করতে হবে, তাই না? বৃষ্টি পড়ছে বলে কি আর ঘরে কোনো কাজ করব না? তো যাই হোক, তো চলো দেখতেই পাচ্ছ এখনও মনে হয় বৃষ্টি থামবে না, আপাতত এখন এরকমই থাকবে। আর বাইরে দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে আকাশটা পুরো। আর এটা হচ্ছে আমাদের মাটির ঘর, আর মাটির ঘর মানে জল পড়ছে মানে তো পুরো ভেঙে ভেঙে পড়বে একটুখানি, যেহেতু মাটির। তো যাই হোক, ওইদিকে হচ্ছে বৃষ্টিটা পড়ছে আর আমি এদিকে হচ্ছে ঘরটাকে মানে মানে পরিষ্কার করে নেবো। ঘর এখনো ঝাড় দেওয়া হয়নি। আমি কেবলই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখি কি বৃষ্টি পড়ছিল বাইরে। তো বৃষ্টিটা দেখে কিছুটা মনটা ভালোও লেগেছে, আবার কিছুটা খারাপ হয়ে গেছে। কেন বলো তো? বৃষ্টির মধ্যে মানে বৃষ্টিটা কদিন ধরে দরকার ছিল, যেহেতু যা গরম পড়ছিল, আর এখন বৃষ্টিটা পড়ার কারণে আবার একটু মন খারাপ। মানে দুটোই, ভালো আর খারাপ দুটোই আছে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি এখন ঘরের কাজটা এখন ঝটপট করে কমপ্লিট করে নিচ্ছি, কারণ মেয়ে এখনও ওঠেনি, মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর এখন দেখো আমি এই জলটাকে মানে ছিটিয়ে দিচ্ছি, আর বাইরে দেখতে পাচ্ছি এখনও ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছে। আর বরমশাই বলছিল যে জলটা তুমি নাই দিতে পারতে এই পাশে, যেহেতু বৃষ্টি পড়ছে তুমি পরে দিতে। আমি বললাম যে বৃষ্টিতে পড়বে তো যার জন্য কি ঘরটাকে একটুখানি মানে ধোবো না। তো ঘরটা তো যেহেতু মুছতে পারবো না, তো এরকম জল ছিটিয়ে যাতে ধুলোবালিগুলো যাতে ঘরের মধ্যে উড়ে না যায়, এই জন্য আর কি জলটাকে দেওয়া হয়েছে। আর ওদিকে দেখো জল দিয়ে দিয়েছি, মানে ছিটিয়ে দিয়েছি। আর এখন দেখো ঘরটাকে হালকা করে ঝাড় দিয়ে নেব। আর ঝড় মানে বৃষ্টির দিনে মানে এই ঘর থেকে ওই ঘরে যেতে যে আমার এতটা অসুবিধা হয়, মানে এই জন্য আর কি বৃষ্টি পড়লে আমার খুব অসুবিধা হয়ে যায়। রান্নাঘরটা যেহেতু আমাদের ওই পাশের মানে পাশে রান্না করা হয়, এই জন্য আর কি বেশি অসুবিধাটা হয়। আর ওই দেখো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখনও মানে কাজটা এখনও ঘরে কিছুই কমপ্লিট হয়নি, আর বাইরে এখনও বাসন কুসনগুলো ধোয়ার বাকি আছে। তো ভাবছি যে কি করে ধুতে যাব বাসনগুলো। তো যাই হোক, তো মানে বাসন কুসন না ঘরে থেকেই ধুতে হবে। তো এদিকে আমি ঝাঁট দিয়ে এখন চলে এসে হচ্ছে ঘরে, আর একটু ব্রাশ করে নিয়েছি। ব্রাশ টাশ করার পরে আর এখন একটু নিজেকে একটু মানে আয়নার সামনে দাঁড়িয়ে মাথাটাকে একটু আঁচড়ে নেব। আর আমি সকালবেলা না বেশিরভাগ মাথা আঁচড়াই না, তবে কমই আঁচড়াই। তবে আজকে ভাবলাম একটু বৃষ্টিটা পড়ছে আর একটু ঠান্ডা ঠান্ডা, গরমটাও কম আছে, একটু আঁচড়াতে ইচ্ছে করছে এই চুলটা, তাই ভাবলাম একটু আঁচড়ে ফেলি মাথাটা। আর গরমের জন্য না আমি ইচ্ছে করে না মাথাটাই ঠিক করে আঁচড়াই না, মানে চুলটা ওভাবে রেখে দিই আর ওপরে শুধু একটুখানি আঁচড়ে নিই, মানে ইচ্ছে করে। তো যাই হোক, আজ একটু সুযোগ পেয়েছি তাই ভালো করে মাথাটা একবারে আঁচড়ে নিয়েছি। আর কালকে একটু শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করার পর তেল দিয়েছিলাম না, এই জন্য মাথাটা মানে সহজে আঁচড়ানো হয়েছে, না হলে আমার মাথা পুরো জট বেঁধে থাকে। তো যাই হোক, ওইদিকে আমি হচ্ছে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হওয়ার পর আর এখন দেখো মানে সকালে উঠে এখন আমি না রোজ মানে মধু দিয়ে জল খাচ্ছি, হালকা উষ্ণ গরম জল। তো সবাই বলে যে মধু দিয়ে গরম জল খেলে নাকি একটু হালকা চর্বি কমে যায়। তো যাই হোক, সত্যি কি মিথ্যা তবে জানি না, তবে মানে আমি শুরু করেছি এই কদিন ধরেই হচ্ছে। তো চলো ওটা আমি খেয়ে নিয়েছি। খাওয়ার পরে আর এখন হচ্ছে মেয়ে উঠে গেছে, তো মেয়ের জন্য এখন বানাবো হচ্ছে একটু হরলিক্স। তো তার আগে তো ইন্ডাকশানটাতে হয়তো কালকে ব্যবহার হয়েছিল, তো ওটাকে মুছতে হবে। তো ওই জন্য ইন্ডাকশানটাকে মুছে নিয়েছি আর একটু জল গরম করে নেব। আর এই জল গরমের মধ্যে ওকে বানিয়ে দেবো হচ্ছে হরলিক্সটা। এই জন্য আর কি ইন্ডাকশানটাকে ভালো করে মুছে নিলাম। মুছে দেখো জল বসিয়ে দিয়েছি, আর ওর জন্য বানিয়ে দিয়েছি হচ্ছে অল্প একটু হরলিক্স। আর এখানে দিয়েছে হচ্ছে 4টে ওকে বিস্কুট। আর এরপরে রুটি খাবে, ও রুটি করে দেবো, ও বলছিল যে রুটি খাবে। তো আমি বললাম তো আগে হরলিক্সটা খেয়ে নে, তারপর রুটিটা বানিয়ে দেবো। তো চলো ওকে আমি এখন দিয়ে দিই, ওকে বসে বসে খাই। আর এটা তোমরা ভেবো না যে আমি ওকে মানে আমি যেই গ্লাসে করে খেলাম সে মানে সেটাতেই ওকে দিয়েছি, তা নয়। আমাদের বাড়িতে হচ্ছে এরকম মানে কাপ, এটা হচ্ছে কাপ, তো এটা হচ্ছে দুটো রয়েছে। আমি খেয়েছি সেটা ওখানে রাখাই রয়েছে, আর ওকে এক্সট্রা আলাদা কাপ হচ্ছে ওটাই দিয়েছি। আর এই কাপটা না আমার বিয়েতে পড়েছিল গিফট হিসাবে, তো ওটা রাখা ছিল, ওটাই এখন ব্যবহার হচ্ছে।
তো মেয়েকে তো হরলিক্স দিয়ে দিয়েছি, ও ওখানে বসে বসে হচ্ছে খাচ্ছে। আর আমি এখন চলে এসেছি হচ্ছে এই ঘরে, মানে পাশের রুমে। তো এই ঘরে এখন শাশুড়ি মা থাকছেন এখানেই। তো এখন এই বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নেব। আর বিছানা তো মানে এই বিছানাটা তোলাই হচ্ছিল, মানে পাল্টানো হয়নি। তো এটা আজকে থাক, আজ যেহেতু বৃষ্টি পড়ছে না, আজ আর কিছুই ধোবো না, তাই না? শুধু বিছানাটা চেঞ্জ করবো না, কালকে একবারে করে দেবো ধুয়ে, আর একটা ভালো পরিষ্কার বিছানাটা পেতে দেবো। তবে এটা নোংরা হয়নি, যেহেতু উনি একাই থাকেন, তো এই জন্য বেশি আর নোংরা হয়নি, এই জন্য আর পাল্টালাম না। যেহেতু এটা 3 দিন হয়ে গেছে, তো ভাবলাম থাক। তো এখন চলো এটা এরকমই রেখে দিয়েছি, আর এখন বালিশগুলো দিয়ে দেবো। আর এখন যেহেতু দেখো মানে মেঘলা, এখন বৃষ্টি পড়ছে, এই জন্যে না জানালা দিয়ে যে আলোটা আগে পড়ছে, মানে রোদ উঠলে না, এই জানালা যেহেতু পর্দায় শুধু দেওয়া রয়েছে, এখনও জানালা লাগানো হয়নি, তো এর জন্য না প্রচণ্ড আলো ঢোকে ঘরে। আর এখন দেখো একটু আলোই ঢুকছে না, কারণ মেঘলা মেঘলা হয়ে রয়েছে না, এই জন্য। আর এরপরে দেখো, আর আমি এই মানে এই আলনাটা মানে যতবার আমি গোছাবো এই পাশে, ততবার মানে নোংরা হয়েই যাবে। আর এই পুতুলটা আমি যতবার সোজা করছি না, ঠিক ততবার উনি উল্টে উল্টে যাচ্ছে, মানে পারছি না ঠিক করতে। তো ভাবলাম কি থাক, এভাবেই রয়েছে যখন, এভাবেই থাক। তাই ওটাকে ওভাবেই রেখে দিয়েছি। আর আলনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আমি এটা প্রতিদিনই পরিষ্কার করি বলতে পারো, যেহেতু আমি এসেছি পরশু দিনকার, তো পরশু দিন এসেই দেখো গোছাচ্ছি, আজকেও গোছাচ্ছি, কালকেও গুছিয়েছি, মানে রোজ গোছাতে হয় জানো তো। তো যাই হোক, আমার আপাতত এখন ঘরেই কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাচ্ছে হচ্ছে মেয়েকে নিয়ে হচ্ছে ওই রান্নাঘরে তো রান্না করতে হবে, তাই না? বৃষ্টি পড়ছে বলে কি আর রান্নাটা করবো না? রান্না তো অবশ্যই আমাকে করতে হবে। তো রান্না করব, তো জল নেই, তো জল তো কল থেকে নিয়ে আসতে হবে। আর কারেন্টও মানে নেই, কারেন্ট না থাকার কারণে আবার জল মানে নেই। তো যাই হোক, তো চলো বালতিতে করে ওখানে মেয়েকে নিয়ে একবার ওই দাদুদের ঘরে দিয়ে এসেছি রান্নাঘরে। আর আমি এখন 1 বালতি জল নিয়ে এসেছি, আর ওটা দিয়ে রান্না হবে। তো আমি পরে 1 বালতি এনেছিলাম, 2 বালতি জল একবারে মানে রেখে দিয়েছি, যাতে পরে আর আনতে না হয়। তো তারপরে দেখো এখন বসাবো হচ্ছে ভাত। আর এপাশে দেখে বসিয়ে দিয়েছি হচ্ছে মানে ভাতের জলটা। আর এপাশে না রুটি বানাবো, তো ওই সকালে টিফিনে রুটি করব, তো ওই জন্য তাওয়াটা বসিয়েছিলাম। আর আমার রুটি হয়ে গেছে। আর এইদিকে রুটির সাথে হবে হচ্ছে আজকে আলু ভাজা, তো এই জন্যে করে নিচ্ছে হচ্ছে আলু ভাজা। আর ভাতের মধ্যে দেখো আর পাশে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখন মানে চাল দিয়েছি না, এই জন্য ভাতটা একটু লেট হচ্ছে হতে। আর আমাদের এই যেহেতু এই চালটা না একটু অনেক লেট হয়ে গেল, মানে ভাতটা মানে হতে অনেক টাইম লেগে যায়। তো যাই হোক চলো, এদিকে হচ্ছে মানে আলু ভাজাটা হচ্ছে। আর এইদিকে দেখো মানে যেহেতু আমাদের রান্নাঘরটা টালির ঘর, তো দেখো মানে টালিটা না ফুটো রয়েছে, তো অনেকগুলো ফুটো ছিল, যেহেতু মানে ভাসুর আগের দিন একটু ঢেকে দিয়েছে যাতে জলটা না পড়ে। আর এই পাশ দিয়ে দেখো ফুটো রয়েছে, তো এই পাশ দিয়ে দেখো মানে চুয়ে চুয়ে মানে জলটা দেখো এই নিচে রান্না যেখানে করছি সেখানেই পড়ছে। তাও তো এক পাশে এখন পড়ছে, আর আগের দিন তো পুরো গ্যাসের ওপরে পড়ছিল। এখন তো অনেকটা ভালো হয়েছে রান্নাঘরটা, মানে একটু টালি দিয়ে জল পড়াটা কম হয়, যেহেতু ওপরে চট দেওয়া হয়েছে আরও, এই জন্য। আর এই দেখো মানে রান্না করছে, আর এই দেখো বৃষ্টি পড়ছে। তো কারেন্টটা চলে গেলে তো ভীষণ অসুবিধা হয়েছে, যাক বাবা কারেন্টটা যায়নি। তো এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে আলু ভাজাটা হয়ে গেছে। আর সকালে তো করেছিলাম রুটি, তো সকালের টিফিন হচ্ছে আলু ভাজা আর রুটি। তো এদিকে শ্বশুরমশাই শাশুড়িমা ওনাদের খাওয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে বরমশাইয়ের জন্য। তো বরমশাইকে দিয়ে চলে এসেছি ওই ঘরে। আমি কাদার মধ্যে এই ঘর থেকে ওই ঘর মানে দৌড়ে যাচ্ছি আর আসছি। তো চলো, আর আজকে হচ্ছে বৃষ্টি যেহেতু পড়ছে, ভেবেছিলাম কি খিচুড়ি করব। তো বড়মশাই বললো যে এখন দুপুরে খিচুড়ি খাবে না, রাতেই করো খিচুড়িটা। তো এই জন্য আর রাতে মানে দুপুরে করলাম না, রাতেই করার ইচ্ছা আছে খিচুড়িটা। আর এখন করব হচ্ছে দুপুরে মানে শুধু ডিমের ঝোলই করব, আর কিছু করব না। এই বৃষ্টির মধ্যে আর এক্সট্রা কোনো রান্না করতে আর ইচ্ছে হচ্ছে না গো, তাই আর কিছুই করব না, শুধু জাস্ট আজকে ডিমের মানে পাতলা ঝোল হবে। আর এদিকে দেখো ডিমটা ভালো করে ভেজে নিয়েছিলাম, আর আলু দিয়ে দেখো এটাকে আমি কষা করে নিয়েছি। কষা করার পর আমি এখন দেখো জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে একটু গরম মশলা দেবো। তো গরম মশলা না দোকানে আনতে গেছিলাম, মানে সমস্ত কিছু নিয়েছি জানো তো, গরম মশলাটা দোকান থেকে যে আনবো ওটাই ভুলে গেছি। তো যাই হোক, কী করা যাবে তাই না? তো গরম মশলা ছাড়াই আজকে রান্নাটা করলাম। তবে আমার কাছে গোটা গরম মশলা ছিল, ওটাই বেটে দিয়েছি, ওটার জন্য বেশ ভালো লাগছিল খেতে। তো আমার পাতলা ডিমের ঝোল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো এখন তো রান্না বান্না কমপ্লিট, আর রান্নাঘরে আজকে বেশি কিছু কাজ নেই।
কারণ আগের দিন আমি না ভালো করে পুরোটা পরিষ্কার করে নিয়েছি, এর জন্য আজকে বেশি কিছু মোছার নেই। তো আজ একটুখানি মোছার আছে, তো জাস্ট গ্যাসটা খালি মুছবো, তাহলে আমার আপাতত আজকের মতো রান্নাঘরে কাজ কমপ্লিট। আবার তো বাসন কুসন ধোয়ার আছে, তো ওগুলোকেও ধুতে হবে। তো যেহেতু কী বলো তো, যেহেতু আমাদের বেসিং রয়েছে, বেসিংটা না ভীষণ ছোট, এই জন্য আর মানে অতটা বাসন কুসন আমাদের ধোয়া সম্ভব না গো অতটা, এই জন্যে না বাইরে এসেই ধুতে হয়। আর আজ সকালে তো মানে ঘরের থেকে বসে বসে ওই যে জল পড়েছিল ওটা দিয়ে ধোয়া হয়েছে। তো যাই হোক, তো চলো এখন একটু বৃষ্টিটা কমেছে, বাসনটা ধোয়ার টাইমে বেশ ভালোই হয়েছে। তো চলো ঝটপট করে এখন ধুই নি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার ভিডিওটা দেখছো তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর এই যে দেখতে পাচ্ছ কালো বালতি মানে গামলা, স্টিলের বালতি, এগুলোতে আমরা জল ভরে রেখেছি। কারণটা কী বলো তো, যদি বৃষ্টি পড়ে না ওটার থেকেই বাসন কুসনগুলো ধোয়া হবে। আকাশের জল দিয়ে সকালে বাসনটা ধোয়া হয়েছে, যাতে দুপুর পরেও ধুতে পারি, এই জন্য ওখানে রাখা হয়েছে। তো আমার আপাতত এখন রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। আর এখন যাচ্ছি হচ্ছে আমি ওই ঘরে, কারণ বরমশাই ওদিকে কী সব করছে চলো তোমাদেরকে গিয়ে দেখাই। আমি ওকে শুধু বলেছি যে একটা ডাল কাটতে গাছের, আর ও কী করেছে জানো, পুরো গাছটাই কেটে ফেলেছে। কুল গাছটাই যে বড় কুল গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে না বড় বড় কুলটা হয়, আর বরমশাই কী করেছে এটাই কেটে ফেলেছে। তো যাই হোক, কী করা যাবে, কেটে যখন ফেলেছে আর কিছু করার নেই, আবার পরে হয়ে যাবে। আর এইদিকে এসে দেখি মেয়ে বলছে আমি বাইরে যাব, বৃষ্টি এখন ঝিরঝির করে পড়ছে, তবে ও বলছে বাইরে যাবে। তো আমি ওকে বারণ করা সত্ত্বেও কিন্তু ও বাইরে যাবেই যাবে। তো আমি বললাম ঠিক আছে একটুখানি ঘুরে আসো। তো যে যাচ্ছে, তো গিয়ে চলো তোমাদেরকে দেখায় ও কী বদমাইশটা করছে। ওখানে দেখো, ওখানে গেল, ভালোভাবে দাঁড়িয়ে আছে, দাঁড়ানোর পরে এই দেখো জল যে জমে রয়েছে না, জলের মধ্যে খেলছে। ওকে আমি না মারিনি জানো তো, ওর এই শাস্তিটাও নিজেই পেয়ে গেছে। তো চলো কী শাস্তি পেয়েছে ও তোমরা নিজের চোখেই দেখবে। আমি ওকে যে মারবো, তো মারার আগে দেখো ওকে দেখেই আমার হাসি পাচ্ছে, মানে কীভাবে মারবো ওকে দেখো। ওকে মারার আগে ও দেখো মানে নিজে উল্টে পড়ে গেছে, আর দেখো পায়ে কাদা পুরো লাগিয়ে, জামাতে পুরো করে দিয়েছে, নাকে মুখে মানে সমস্ত জায়গায় কাদা লাগিয়ে ফেলেছে। তো যাই হোক, ওকে দেখে এত হাসি পাচ্ছে যে ওকে মারবো সেটাই বুঝতে পারছি না। তো চলো ওকে এবার কী করবো বলো তো, ওকে স্নানটা করিয়ে দিই, যখন কাদা হয়ে গেছে বেশিক্ষণ রাখবো না, ঠান্ডা লেগে যাবে। তো চলো ওকে এখন ঝটপট করে স্নানটা করিয়ে দিয়েছি, স্নান টান করে ওকে রেডি করে এখন ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপরে আমি স্নান করবো। মানে এত দুষ্টুমি করে। আর জানো তো এখন কারেন্ট নেই, কারেন্ট না থাকার কারণে ঘরটাই পুরো অন্ধকার লাগছে, আর এই জন্য আমাদেরকে ঠিক করে মুখগুলো দেখাই যাচ্ছে না। আর ওকে জানালার পাশে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি আর একটা গল্প করে দিচ্ছি, গল্প না করলেও খাবে না, তাই বললো যে আমাকে গল্প করে দাও তাহলেই খাবো। তো ওকে আমি গল্প করে করেই খাওয়াচ্ছি, ওকে একটা শাকচুনির গল্প বলছি। তো চলো এদিকে ওকে আজ তো ডিমের ঝোল করেছিলাম, ওকে শুধু ডিম দিয়ে মানে খাইয়ে দিচ্ছি। ও আজ আলু খাবে না, শুধু ডিম দিয়েই খাবে বললো, তাই ওকে আমি ডিমটাই খাইয়ে দিচ্ছি। আর এরপরে আমি স্নান টান করে একবারে পুজো দিয়ে আমিও খেয়ে নেব। তো যাই হোক, আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। তো আজকের মতো এইটুকুই, টাটা।